কোস্টারিকার জাতীয় দলে খেলা ফুটবলাররা মূলত ইকোনমি ক্লাসে বিমান ভ্রমণ করত। তবে 2014 বিশ্বকাপের পর দেশটির গোলকিপার কেইলর নাভাসকে দলে ফেরায় রিয়াল মাদ্রিদ। এরপরই স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে কোস্টারিকার ফুটবল ফেডারেশনকে অনুরোধ করা হয় অন্তত নাভাসকে যেন বিজনেস ক্লাসের ভ্রমণ টিকিটের ব্যবস্থা করা হয়। সেই অনুরোধ মেনে দলের ঐক্য ঠিক রাখতে পুরো দলের জন্য বিজনেস ক্লাসের টিকিট কাটতে বাধ্য হয় কোস্টারিকা ফুটবল ফেডারেশন। মাত্র একজন ফুটবলারের জন্য জাতীয় দলের সব রকম সুযোগ সুবিধা বদলে যায়, কারণ ওই খেলোয়াড়টি যে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলেন। আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়রা মূলত ক্লাবের সম্পদ, জাতীয় দলে তারা আসলে ধারে খেলতে আসেন, তাই ফুটবলারের ভালো মন্দ সব কিছু দেখভাল করে ক্লাব। এবার হামজা চৌধুরীকে বসানো যাক নেইভাসের জায়গায়, আর কোস্টারিকার জায়গায় নাম হোক বাংলাদেশ। নিঃসন্দেহে তার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের বড় প্রাপ্তি। আপাতত বাহবা পেলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কি জানে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় তারকাকে জাতীয় দলে ভেড়াতে গিয়ে কত বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তারা? বিশ্বের সবচেয়ে সেরা ও পেশাদার লিগে খেলা হামজাকে খেলাতে গিয়ে বাফুফেকে পুরোপুরি পেশাদার হতে হবে। জাতীয় দলের জন্য হামজাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে লেস্টার সিটিকে 20 দিন আগে চিঠি দেওয়ার সুযোগ নেই দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার। মাঠ হতে হবে সম্পূর্ণ ইনজুরি মুক্ত। বসুন্ধরা কিংস এরিনা বাদে দেশে আর কোনো ফুটবল স্টেডিয়াম কি প্রস্তুত হামজাকে খেলানোর জন্য? তিনি যদি এসে দেখেন জাতীয় দলের মেডিকেল ট্রিটমেন্টের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই, তিনি কি পরের বার আসবেন? দেশের ফুটবলে জনস্রোত আসবে, এগিয়ে আসবে স্পন্সর প্রতিষ্ঠানও, তবে তাদের ধরে রাখা হবে বাফুফের জন্য চ্যালেঞ্জের, কারণ বাফুফের সঙ্গে কাজের ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানের পূর্ব অভিজ্ঞতা সুখকর নয়। হামজার আগমনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ফুটবলের প্রতি নজরদারি বাড়াবে বিবিসি, ডেইলি মেল, দ্য মিররের মতো বড় বড় গণমাধ্যম। সামনে আসবে তাদের সামলানোর চ্যালেঞ্জও। সত্য বলতে হামজার মতো উঁচু মানের ফুটবলারকে সামলানোর মতো পেশাদারিত্ব অন্তত এই মুহূর্তে নেই বাফুফের। আবার সব কিছু রাতারাতি বদলানো সম্ভব নয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার। হামজাকে ঘিরে উল্লসিত হওয়ার পাশাপাশি অনেক কিছু পরিবর্তনের কথা ভাবতে হবে তাদেরকে। সত্যিকারের পেশাদারিত্বর মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে হবে। আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীকে। এর আগে নিজেদের কাজে পুরোপুরি পেশাদারিত্ব আনতে হবে ফুটবল ফেডারেশনকে। সেখানে ব্যর্থ হলে দেশের ফুটবলের হামজা চৌধুরীর সংযুক্তি বাফুফের জন্য সুখস্মৃতির পরিবর্তে হয়ে উঠতে পারে বড় রকমের এক খাদ। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।